মনে হয় তোমার দাম বেশি বলছি আমি। এখন অন সিজন, তুমি লোটের হাঁক তুমি শুনতেই পাবে না তুমি। তাই কি আমি নিয়ে এলাম কতদিন পরে, তা ঠিক নেই। অফ সিজন, হ্যাঁ অফ সিজন, লোটের সিজন নাকি এখন? স্যার হুশ। হ্যাঁ জ্যান্ত সরপুটি আছে না। ও তেলটা যা পরিষ্কার, চলবে, দারুণ পরিষ্কার তেল দিয়ে দাও। এত বড় মাছের ডিম করতে হচ্ছে তো হলেও ডিম হলে না ভালো লাগে। আমি তো বলছি ডিম হলো, আমি মাছটা দেখিয়ে নিয়েছি, মাছটা ভালো হয়ে গেল। আমি জানতাম যে মাছটা ভালো হবে। অল্প দিই সতেনে দেখাই দেবো। সরপুটিটা আবার বেশ ভালো লাগে, কিন্তু যে হবে না। কত? 250। হ্যাঁ দাও। কত হচ্ছে? সকাল সকাল এই যে মাছ নিয়ে নিলাম। আজকে দাদা অনেক সুন্দর সুন্দর ধরনের মাছ নিয়ে এসেছে, লোটে নিয়ে এসেছে, কিন্তু আজকে এত কিছু নেওয়া সম্ভব নয়। তারপর নিয়ে এসেছে হচ্ছে যে সরপুটি। সরপুটি এত ভালো লাগে কি বলবো। ঘড়িতে এখন 7টা বাজে, ঠিক আছে। বর চলে গেছে অনেকক্ষণ আগে কাজে, ছেলে ঘুমোচ্ছে, ছেলেকে খাওয়াবো এখন। দাদাকে না টাকাটা মা এখনই দিয়ে দিই, কেন বলো? বেলা এসে ঘুরে যাবে, থাকবো না তো। কত? 260 টাকা বললো, 250। চলো। সকালবেলায় এই যে রান্না করছি, এত সুন্দর রোদটা, যখন আমি 9টা সাড়ে 9টার দিকে রান্না বসাই তখন কিন্তু এই যে জানলা দিয়ে রোদটা তখন আর আসে না। এই দেখো মুখে লাগছে, কারণ এখন ঘড়িতে বাজে 7:30। এখন রান্নাঘরে চলে এসেছি, ছেলেকে খাইয়ে ওই যে মায়ের কাছে দিয়েছি, মা নিয়ে বসে রয়েছে। আর এখন করবো হচ্ছে রান্না। তো মাছ নেওয়া হয়েছে। আর এত সকাল সকাল রান্না কেন, তাই তো? তার আগে ইন্ট্রোটা দিইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে দিনটা হচ্ছে রবিবার, না সরি রবিবার না, আজকে শুক্রবার। আজকে শুক্রবার। তো যথারীতি আজকে আমার বরের বাড়ি থাকার কথা, কিন্তু যেহেতু কালকে নিমন্ত্রণ ছিল, বাড়ি এসে না ও আর কাজে যায়নি। ও বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাবো না। তো ওই জন্যই আজকে সকালের দিকটায় কাজে গেছে। অন্যের কাজ, নিজের কাজ হলে ধরো চলো ছুটি নিয়ে নিলাম, কিন্তু অন্যের কাজটা একটু বুঝে শুনেই সামলাতে হয় আর কি। তো যথারীতি ওই জন্য কাজে গেছে। আর আর এখন হচ্ছে আমি রান্না করব। এই যে সমস্ত সবজি টবজি দিয়ে একটা নিরামিষ মতন তরকারি হবে, বড়ি দিয়ে। এই যে এখানে সবজি কেটে দিয়েছে মা, আর মা আবার আমার জন্য দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছে। রুই মাছ বৌদি? শুক্রবার, কিন্তু যে বিষ্ণু মনে হয় যে বাজি থাকবে না, ওই যে কাজের একটু চাপ রয়েছে। শুক্রবার করে মাংস নেওয়া হয় তো, ওই জন্য বৌদি বলছে আজকে মাছ কেন দিলি, আজকে শুক্রবার। তেল ঢালতে হবে। ওমা, এই ডাটা সবজি একসাথেই দিয়ে দেবো? ও হ্যাঁ, ভেবে নিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে রান্নাবান্না করার একমাত্র কারণ হচ্ছে আজকে যাব মাকে নিয়ে ডক্টরের কাছে। তো এদিকে দেখো বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব বলে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে করছি চচ্চড়ি। এই নিরামিষ চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু ডাঁটাগুলো অনেক দিন আগে আনা হয়েছে বলে একটু শুকিয়ে গেছে। কী আর করা যাবে, এই ডাঁটাগুলো দিয়েই এখন নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি, সাথে দিয়েছি বড়ি।
আর এদিকে মাছগুলো ভাজাও করে ঢেলেছি, আর এখানে রয়েছে মাছের তেল। সকালবেলায় ছেলেকে তো খাইয়ে দিয়েছি, তবে ডাক্তারের কাছে যাওয়ার আগে ছেলেকে আরও একবার খাইয়ে নিয়ে যাব। তার কারণ কতটা সময় লাগবে আমি তো জানি না, আর এখন এত ভিড় হয় কি বলবো ডাক্তারের চেম্বারে গেলে। তো তার জন্যে আমি যে চাল ডালের স্যালাক্সটা বানিয়েছি, তো সেটাই আজকে ওকে খাওয়াবো। তো প্রথমবারই ওটা খাওয়াবো, দেখা যাক। মাছের ঝোলটা নামিয়ে রাখলাম, আর এদিকে কিন্তু মাছের তেলটা বসিয়েছি। বন্ধুরা বিশ্বাস করবে না, আজকে মাছের তেলটা এত ভালো হয়েছিল কি বলবো। আমি কিন্তু বেশি তেল দিইনি, কিন্তু এত তেল ছিল মাছটার মধ্যে, তো তোমাদের তো দেখালামই। অল্প তেলেই কিন্তু ভাজতে ভাজতে এরকম তেল ছেড়ে আসলো। তো যথারীতি আমার বর প্রশংসা তো অবশ্যই করেছে, কারণ ও যেটা ভালো হয় সেটা যে কতবার বলতে থাকে যে আমার বউটা এই রান্নাটা খুব ভালো পারে। রান্না প্রায় শেষের দিকে, ছেলের জলটাকে ওপরে দিয়ে যায়। খোলা, হ্যাঁ খোলা আছে, ব্যালকনিটা খোলা হয়নি। দিয়ে জলটা হচ্ছে গরম হতে থাকবে, ওদিকে আমাদের কাজ সেরে আমরা চলেও আসবো। আসলে সকাল সকাল রান্নাটা করে নেওয়ার কারণ হচ্ছে ও আবার আসবে তো, কিন্তু ও তো চাবি নিয়ে যায়নি, কি করবে জানি না, ফোন করে দেখতে হবে। বাবা বোতলেই দিলাম আজকে, আর গামলাতে দিলাম না। বৌদি বড়ি নামিয়েছে কিনা, ওহো নামিয়েছে, যে নেট রয়েছে এখানে। আর আজ হচ্ছে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি। আজকে আমাদের রেজিস্ট্রি হয়েছিল, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। যাই হোক, দেখতে দেখতে কতগুলো দিন পার করে ফেললাম। এবছরের অ্যানিভার্সারিটা আমাদের কাছে অনেকটা স্পেশাল, যেহেতু আমাদের এতদিন দুজনে কাটিয়েছি, আর এবার হচ্ছে আমরা 3 জন। গত বছর থেকে 3 জন কাটাচ্ছি, কিন্তু এবারেরটা আরও একটু বেশি স্পেশাল, তাই না? চলো, এখনো বেরোলামই না, ছেলে টাটা দিতে শুরু করে দিয়েছে। এই যে ছেলে একদম রেডি, খোকা বাবু যায়, লাল জুতো পায়, লাল জামা লাল জুতো পরে রেডি। চলো এবার যা যাক, নাইট টপ করি, দরজাটা দিয়ে দিই। দরজা দেওয়া দিতে হবে না, পর্দাটা দেওয়া থাক, ঠিক আছে? চলো এবার আমরা বেরিয়ে পড়ি। হয়েছে মা, রে বাবা রে, এই সকালবেলায় বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করা। এই যে রান্না কমপ্লিট থাকলো, ব্যাস চিন্তা মুক্ত থাকলো, তাই না বাবা? এবার আমরা ঘুরে ঘুরে আসি, দিদুনকে ডাক্তার দেখিয়ে আসি। আমার পাপা ঘুমিয়ে পড়বে অবশ্য, হাই তুলছে। সকাল সকাল উঠেছে না আজকে, 7টা 10-15-এর দিকেই উঠে পড়েছে, মানে যখন খাওয়াচ্ছিলাম তখনই উঠে পড়েছে। অন্যান্য দিন খাওয়াতে গেলে ওঠে না, আজকে উঠে পড়েছে। চলো যাওয়া যাক। কি গাড়ি দেখে ছেলে আবার চিল্লাচ্ছে, পাশ দিয়ে সব গাড়ি যাচ্ছে, সে চিৎকার। ওরে বাবা, ওরা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে তো বাবা সবাই। হ্যাঁ আনন্দ পেয়েছে, তাই তুমি আনন্দ পেয়েছো? চলো, তো একবারে টোটো পেয়ে গেছি, নাহলে নেমে আবার যেতে হতো, তো এমনি দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। চলো যাওয়া যাক। ডাক্তার দেখানো হলো, আর ততক্ষণ আমার ছেলে একটু ঘুমও দিয়ে নিল। ঘুম ভাঙার পর ডাক্তারবাবু বলছে, কি রে ঘুম ভাঙলো? চেম্বারে গিয়ে ঘুম ভেঙে গেছে ভেতরে ঢোকার পর। প্রচুর ভিড় ছিল, প্রচুর। আমাদের যেহেতু এমার্জেন্সি ভাবে দেখানো, তো ডাক্তারকে ফোন করেই গেছিলাম, কারণ এখন প্রচুর মানে নাম লেখাতে হয়। হ্যাঁ মা, এটা পিসির বাড়ি, ও তো সেই জন্যে আর কি আমাদের হয়ে গেল।
খুব একটা বেশি সময় লাগে না, এখন 10টা বাজে, নাহলে আরও দেরি হতো। চলো, তবে আমাদের অনেকটা সময় দিয়েছে বলো মা, অনেকটা সময় দিয়েছে। এই কথা সেই কথা। চলো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, ওষুধটা এসে নেব, ওষুধটা দিতে সময় লাগবে, তো বাজারে দুটো কাজ আছে সেটা মিটিয়ে তারপর হচ্ছে ওষুধ নিয়ে বাড়ি যাব। এখন যা রোদ উঠে গেছে, এবার থেকে ছাতা ক্যারি করতে হবে কোথাও বেরোলে। তো এদিকে কাজ কমপ্লিট, এখন হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। ছেলের জন্য কলা নিলাম, কলাটা শেষ হয়ে গেছে, মানে ওর ছিল, আমি খেয়ে দিয়েছি কালকে। চলো এখান থেকে বেরিয়ে টোটো তুলবো, তারপর বাড়ি। এদিকে দেখো বাড়িতে এসে খেতে বসে পড়েছি। মা খেয়ে ওকে নিল, বাবুকে নিল, এখন আমরা দুজন মিলে খাচ্ছি, কর্তা গিন্নি দুজন মিলে। আমি কাছ থেকে সবাই আসলাম আর ও এখনই আসলো। এই যে ডাটা, বাবা সাদা হয়ে যাচ্ছে এখানে, দাঁড়াও, ডাটার তরকারি, এখানে রয়েছে কি বলে মাছের তেল, ভালো হয়েছে মাছের তেলটা, আর এই হচ্ছে মাছের ঝোল বেগুন আলু দিয়ে। এবার বলো। কাছ থেকে বাড়ি আসছি না, কি রে 12টা বেজে গেল এখনো বাড়ি গেলি না? বাড়ি যাবো, আমি তো চাবি নিয়ে আসিনি, ওরা গেছে ডাক্তারের কাছে, আসবে তারপর তো আমি যাবো, আমি বাড়ি গিয়ে কি করবো? ততক্ষণ কাজ হলো। বলছে এই মাথা ঘুরে পড়ে যাবি, দেখিস এই দেখিস, ও খায়নি সকাল থেকে, 12টা বেজে গেছে। সত্যি খুব খিদে পেয়ে গেছে। ডাটাগুলো ডালের মধ্যে যেদিন ছিল, আমি প্রত্যেকটা ডাটা বসে বসে চিবিয়েছি। ভালো ছিল, হ্যাঁ ডাটাগুলো দারুণ ডাটা ছিল, কিন্তু এই ডাটাগুলো এখন রান্না করেছো, একটু রস শুকিয়ে গেছে, এখন আর খেতে ভালো লাগছে না। তুমি যা বেশি করে এনেছো বলো, আমাদের সংসারে এত লাগে। দারুণ ছিল ডাটা, ডালটাও সঙ্গে সেই হয়েছিল। ডালটা দিয়ে খেলাম, ডাল আর হচ্ছে কি রান্নার জন্য করেছিলাম। ডালটা ভালো হয়েছিল সেদিন কিন্তু বলিনি, আজকে বললো। তুমি সব খাবার নিয়ে যেতে বলে গেছিলাম, না সেই দিন না, ওটা তো পরের দিন। হ্যাঁ পরের দিন হয়েছে। চলো খেয়ে নি, ঠিক আছে, পরে আসছো। আবার ছেলেকে স্নান করাবো, ছেলেকে খাইয়েছি, স্নান করাবো, ঘুমাবে। ও সকালে ঘুমটা একটু ব্যাঘাত ঘটলো, বেশিক্ষণ ঘুমায়নি, ওখানে অল্প একটু ঘুমিয়েছে, মানে ডক্টরের চেম্বারে ঢুকে ও ঘুম ভেঙে গেছে। ডাক্তারবাবু বলছে কিরে ঘুম ভাঙলো, এরকম ওর ভিডিও দেখে তো। যাই হোক, আবার একটু বেরোবো ওর সাথে, দেখি কোথায় যাই, পরে দেখা হচ্ছে। চলো। এখানে এখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। আর যুদ্ধ, ওইদিকে দেখা যাচ্ছে যে ছোট দেশ, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে বড় দেশ, কিন্তু জিতবে হচ্ছে ওই ছোট দেশটা। হ্যাঁ মুখটার অবস্থা দেখো, হ্যাঁ মুখটার অবস্থা দেখো, ওই যে দেখতে পাচ্ছ বাবাই বঙ্গবাদ, কই বাবা, কই যা সারা মুখে লাগিয়ে, কই যা, হ্যাঁ ডিস্টার্ব করো না, এখন আমরা খাওয়া দাওয়া করছি না বাবা, এখন ডিস্টার্ব করে দেবে না। না 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 না, ঠিক আছে, তোমরা যুদ্ধ করো, তোমরা যুদ্ধ করতে থাকো। ওয়ালকারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে আমি এখন আমার কাজ করছি, যে বিছানাটাকে গোছাচ্ছি নতুন করে, মানে আর কি নতুন করে বলতে এগুলোকে পাল্টাচ্ছি। নতুন বিছানার চাদর পাচ্ছ? হ্যাঁ নতুন বিছানার চাদর কেন পাল্টাচ্ছি। পাচ্ছ গো নতুন বিছানার চাদর? আজ কি গো? আমার বউ বললো যে হচ্ছে বিছানার চাদর পাল্টাও, তার জন্য। না না, এদিকে দেখো ছেলের বিছানা করে দিয়েছি, ঠিক আছে। আর এই যে এখন ওকে ঘুম পাড়াচ্ছে, ঘুমিয়ে পড়েছে আজকে, বেশি সময় লাগেনি ওকে ঘুম পাড়াতে, তাই না বলো? খেয়ে নিয়েই ঘুমিয়ে পড়েছে, এই যে এখানটায় শুয়ে দিয়ে ঘুমোচ্ছে। এখন ঘড়িতে বাজে 3টে, পৌনে 3টে বাজে, এই ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। উঠে পড়েছিল, তারপরে আবার ঘুম পাড়ানো হলো। আর আমি আর ও যাচ্ছি হচ্ছে গাছ নিতে, বুঝলে। হাতে নিয়ে নিয়েছি 3টে কুল, নারকেল কুল খুঁজে খুঁজে আজকে পেয়েছি, তাই নিয়ে নিয়েছি 500 মতো। দিয়ে দাও গাছ। ও কি গো, ওই ব্যাগ নিলা না? নিয়েছ? কি ব্যাগ নেবো তাহলে? বাজারের ব্যাগ নিয়ে নি একটা, বাজারের ব্যাগ নিয়ে নি, দাও বাজারের ব্যাগ দাও। বাজারও বসে আলু ফালু যদি মা বলছে কি ওইদিকে বাজারও বসে, আলু হাট মানে তো ওখানে সবই বসে। হ্যাঁ ওই ইয়ের মধ্যে রেখে দাও, কালকে একবারে সকালবেলায় ধুয়ে দেবো। দিয়ে দাও মা দরজা। চলো বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আজ থেকে কিছু বছর আগে
আমাদের রেজিস্ট্রি হয়েছিল, আর রেজিস্ট্রি হওয়ার পরেই কিন্তু আমরা সাইকেলে করে বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে। দেখো পরিবর্তন কিভাবে হয়, তাই না? সেই সময় আমরা সাইকেলে করে প্রচুর আনন্দ করেছি, আর আজকে আমরা বাইকে করে ঘুরতে বেরোলাম। না, ঘুরতে না, আমরা যাচ্ছি হচ্ছে গাছ কিনতে। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। গোলাপ গাছ, ওই গাছগুলো কি গাছ, হলুদ হলুদ দেখলাম। এই স্ট্রবেরি গাছ রয়েছে এখানটা। দেখতে দেখতে অনেকগুলো বছর আমরা কাটিয়ে ফেলেছি একসাথে, আর এখন আমরা কিন্তু দুজন নেই। আমাদের মাঝখানে রয়েছে আমাদের ভালোবাসা, আমাদের সন্তান। আমরা বাইকে করে আস্তে আস্তেই এই কিছু বছর আগের যে কথাগুলো সেইগুলো একটু স্মৃতিচারণ করছিলাম। বেশ ভালো লাগছিল জানো তো। পুরোনো দিনের সেই সময় কাটানো দিনগুলো, স্ট্রাগেল, সমস্ত কিছুই তো ভোলার নয়, তাই না? তো যাই হোক, এদিকে চলে এসেছি আমরা গাছ নিতে বীরনগরে। তো দেখা যাক কি গাছ নেওয়া হয়। হ্যাঁ, ওই জিনিস আছে আমাদের বাড়িতে। এগুলো সামার, সামার মানে কি কাল? আর 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 এইটা ওটা জিনিয়া। এটা জিনিয়া। জিনিয়া 1 বছর থাকে গাছ, গরমে। এই যে শীতের গাছ, এই যে এইটা শীতের গাছ, এই যে। হ্যাঁ, ওইগুলো আছে। সেটা হবে, সেটা বলে দেব। পিটুনিয়া আমাদের বাড়িতে আছে। প্রায় 30 পিস মাল ছিল, এখন কয় পিস আছে? এর কালারটা কত মিষ্টি দেখেছেন? সুন্দর কালার। একটা ছবি তুললে বুঝতে পারলে কেমন লাগে দেখতে। লালের গাছটা ভালো না, এই লালটা। হ্যাঁ, এই লালটা ভালো। এই লালটা দাও, এটা ঢুকিয়ে দাও। আর একটা কালার গোলাপি নেবো? দুটো কালার নাও, এটা নিও না। হলুদ নেবো? হলুদ নাও। এদিকে আবার চলে এসেছি। এখানেও অনেক গাছ রয়েছে। এই যে জারবেরাও রয়েছে। আমি বেশিরভাগ যেগুলো দেখছি সেই দুটো কালার আমাদের বাড়িতে রয়েছে, সেই দুটো কালারই দেখছি। তো এইখানে দেখলাম হচ্ছে এই ইয়েলো কালারটা রয়েছে, তবে ইয়েলো কালারটা না ভালো লাগছে না দেখে, কেমন টাইপের লাগছে। একটা গাছই রয়েছে এইখানটাতে। তো যাই হোক, ওইদিকে আমার বর দেখছে কি নেওয়া যায়, এখন দেখা যাক। আর এদিকে দেখো কত কাটা গাছ, ক্যাকটাস, সমস্ত হচ্ছে ওই কাটা জাতীয় গাছ যাকে বলে সেইগুলো রয়েছে। গাছ যত দেখি ততই যেন মনে হয় এটা নিই, ওটা নিই, সেটা নিই, এরকম একটা ব্যাপার। অ্যানিভার্সারির গিফট হচ্ছে একে অপরকে আমরা গাছ আদান প্রদান করছি, বুঝলে? গাছই নেওয়া হচ্ছে এবার অ্যানিভার্সারিতে আমাদের, কারণ আমাদের ছাদটাকে একটু সুন্দর বাগান করার ইচ্ছা আছে। সামনের শীতে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, এখন দেখা যাক কি হয়। তবে যেহেতু এখন আমার বর এই গাছ নিয়েই পাগল, ওই জন্যে এখন ভাবলাম যে কি দিই ওকে বলেই যাচ্ছি। ও বলছে যে আমার দরকার নেই, আমাকে যদি গাছ নিই তাহলে ভালো হয়। ঠিক আছে, চলো একে অপরকে আমরা গাছ দিই। আর যেহেতু ভালোবাসে তাহলে গাছই নেওয়া হোক। গাছই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির গিফট, বুঝলে? নিয়েছি 2-4টে নিয়েছি, এখন দেখা যাক। কি ওটা নিচ্ছ? ওই আমাদের বাড়ি জারবেরা যেটা আছে ওটা নাকি গরমে ফুল হবে না। না হবে না বলিনি, হতে পারে। এটা যা 12 মাসে। ওই দুটো নিচ্ছ? অরেঞ্জ কালার ওটা? না ওটা ফ্ল্যাশ, ওটা রেড। রেড আর হচ্ছে তোমার ও কত করে? 200 টাকা পিস। 200 টাকা পিস। চলো পরে দেখা হচ্ছে, নিয়ে আগে তারপর। 70-এরও আছে, কিন্তু ওইগুলো হচ্ছে
ওগুলো কি? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো একটু বেশি ভালো। আর এমনি নর্মাল যেগুলো আছে ওগুলো তো আছে, ওগুলো একটু কমের মধ্যে, 70-80 টাকা। আর এগুলো একটু বেশি ভালো, ইউনিক এগুলো, বুঝলে? কি ব্যাপার কি, তুমি উঠে পড়েছো? আমি ভাবছি মনে হয় আমার ছেলেটা ওঠেনি। হ্যাঁ, তুমি আমাদের পাপস ধরে না, পাপস ধরে, নোংরা নোংরা। চিন্তা করো তাহলে। এই যে এই যে এই যে এই যে এই যে কত গাছ কিনেছি, তাই তো হিচু করেছো বাইরে। হ্যাঁ, তারপর আমরা গেছিলাম টবের অর্ডার দিতে। তো অর্ডার দিয়ে আসার সাথে সাথেই কিন্তু দাদা আমাদের বাড়িতে টব দিতে চলে এসেছে। আমার বর তো বেজায় খুশি, এতগুলো টব, এতগুলো গাছ। আমাদের উপহারটা খুবই সামান্য, কিন্তু সামান্য হলেও আমার মনে হয় একে অপরের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, ভরসা এইগুলো থাকা আগে প্রয়োজন। গিফট তো সামান্য মাত্র, তাই না? গাছের মতন প্রাণোজ্জ্বল থাকুক আমাদের সম্পর্কটা, আর ফুলের মতন সুন্দর হয়ে উঠুক, আর কি চাই, তাই না বলো? এখন আমাদের ছোট্ট সন্তানকে নিয়েই বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দিই। বরের সাথে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, তো এদিকে আবার মুনুসোনা দেখি চেয়ারে শুয়ে রয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, ভালো থেকো।